This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বাঁশবেড়িয়া শহর এবং আশেপাশের এলাকা, সাহাগঞ্জ, ক্যায়োটা, জাপপুকুর এখন উৎসবে মেতে উঠেছে। জগদ্ধাত্রী পূজা শেষ হতে না হতেই শুরু হয়েছে কার্তিক পূজার আয়োজন। এখানে শুধু কার্তিক দেবতাই নন, তার পাশাপাশি বিভিন্ন দেবদেবীরও পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার সময় জ্যাংড়া কার্তিক, রাজা কার্তিক, সন্তোষী মা, শিব, গরুর পাখি সহ আরও অনেক দেবতার আরাধনা করা হয়। এক কথায় বলা হয়, এই সময়ে ৩৩ কোটি দেবতার পূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাঁশবেড়িয়া কার্তিক পূজাকে কেন্দ্র করে হংসেশ্বরী মন্দিরের কাছে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে পূজাকে ঘিরে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হয় এবং পূজার গাইড ম্যাপ প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন আধিকারিক সহ আরও অনেক পুলিশ কর্মকর্তারা। এই সাংবাদিক বৈঠকে পূজার ভলেন্টিয়ার, সাংবাদিক ব্যাচ এবং পুজো কমিটিদের হাতে পারমিশন তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশ থেকে পূজার 4 দিনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার দিনগুলোতে বিভিন্ন স্থানে পুলিশ ক্যাম্প থাকবে এবং দুপুর থেকে পরের দিন ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় নো এন্ট্রি জারি থাকবে। বাঁশবেড়িয়া স্টেশন ও জলপথে আলাদা রকমের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মিলন সভায় তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির এই যে প্রেস মিট এবং তার সাথে যে চিলড্রেন্স ডে উদযাপন হচ্ছে, সেখানে আমাদের গাইড ম্যাপ বেরিয়েছেন। আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি এবং হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির একটা চারটে ওয়ার্ড মিলিয়ে এই যে পুজো কমিটি, তো সেখানে আপনাদের সকলকে, প্রেসের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ যে আপনারা এসছেন। আমরা অলরেডি এই বিভিন্ন পুজো কমিটিদেরকে নিয়ে একটা মিটিং আগেই করেছিলাম এবং তাদেরকে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে একটা ডিটেলড গাইডলাইন দেওয়া হয়েছিল যে কী কীগুলো করা উচিত, কী কী করা অ্যাভয়েড করা দরকার, তো সেটার গাইডলাইনগুলো তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। তো আশা করব যে আমরা সেগুলো মেনটেন করেই আমরা সব পুজোর এই যে 4-5 দিন আছে, তো সেটা যেন সবাই মেনটেন করে, সেটাই আমাদের উদ্দেশ্য এবং দেখা। এবং পুলিশ প্রশাসন বলুন, ফায়ার প্রশাসন আছে এবং আমরা প্রশাসনের তরফ থেকে 2 মিউনিসিপ্যালিটি আছে, আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের কাউন্সিলররা আছেন, সকলেরই আমাদের এটা দায়বদ্ধতা যে আমরা যেন কোনো পুজো অনুষ্ঠান বা উৎসব যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটা আমাদের সকলের একটা জয়েন্ট এফার্ট। এবং প্রেসের আপনাদের সকলকে আমরা আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকল সময় আমাদের সাথে থাকেন, পাশে থাকেন এবং আপনাদেরকে একটাই অনুরোধ করব যে যদি কোথাও দেখেন কোথাও কোনো ভায়োলেশন হচ্ছে, নিয়ম ফলো হচ্ছে না বা কোনো কিছু আমাদের নজরে নিয়ে আসবেন অবশ্যই, যাতে আমরা জিনিসটা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না যে কোথায় কি হচ্ছে সেটা ইমিডিয়েট জানার, কিন্তু আপনারা যেহেতু এত আপনাদের ওয়াইড নেটওয়ার্কিং থাকে এবং আপনারা নিজেরাও যেহেতু ফিল্ডে ঘোরেন, দেখেন, তো সেখানে যদি আপনাদের কোনো সময় মনে হয় যে কোথাও কিছু আমাদের নজরে নিয়ে আসা দরকার, অবশ্যই আমাদেরকে জানাবেন। মিউনিসিপ্যালিটি আছে, পুলিশ আছে, আমরা আছি, আমি আছি, তো আমাদের সেটা নজরে নিয়ে আসবেন। তো আমাদের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার, যা রেকটিফিকেশন দরকার, আমরা অবশ্যই সেটা ফলো করব। ভাইস চেয়ারম্যান ম্যাডাম আছেন, কাউন্সিলররা আছেন বাঁশবেড়িয়ার এবং পুলিশ আছেন, ওনারা রাত দিন জেগে যেভাবে কন্টিনিউয়াস সেই ইয়ের সময় থেকে আমাদের পুজোর যে শুরু হয়েছে সিজন, তো যেভাবে ডিউটি করে যাচ্ছেন এবং নিজেদের পরিজনকে বাদ দিয়ে সারা দিন সারা রাত ধরে ফায়ারও আছে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
যে আপনারা খুব মানে ভালো কভারেজ করুন এবং ভালো পজিটিভ নিউজগুলো সামনে আনুন। যদি কিছু নেগেটিভ থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। সেটা থ্যাংক ইউ। উদ্বোধন করা হলো। এখানে অর্গানাইজাররা যা যা অ্যারেঞ্জমেন্ট করেছেন তার মধ্যে থেকে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, সেটা হলো যে পুজোর দিনগুলোতে কি কি করণীয় আছে এবং কি কি করা যাবে না সেটাও তারা একটা লিফলেটের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা আমার এতটাই মনে হয়েছে যে এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যার জন্য আমি বক্তব্যের প্রথমেই এটা বলে নিলাম। আমরা উৎসবের মরশুমে আছি। আমাদের শারদীয়া থেকে শুরু করে কালী পুজো সবে শেষ হয়েছে। আশা করি সবাই ভালো করে এই উৎসবের দিনগুলো আপনারা উদযাপন করতে পেরেছেন। কার্তিক পুজো আমাদের আসছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি অ্যাসিওর করতে পারি যে আমাদের যা দায়িত্ব এবং কর্তব্য যেটা এই উৎসবের দিনগুলোতে থাকে সেগুলো আমরা নিষ্ঠার সঙ্গে এবং হোপফুলি সাকসেসফুলি সেটা পালন করতে পারব। এর মধ্যে থেকেও যে গাইডলাইন্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আমার মনে হয় আবার পুনরাবৃত্তি করার প্রয়োজন আছে। সেই জন্য আমি সেই দুটো তিনটে পয়েন্ট বলছি। প্রথম কথা হচ্ছে ডিজে নিষিদ্ধ, সেটা আপনারা লিফলেটেও পাবেন। আমরা বহুবার বলেছি এবং সেটা আমরা খুব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করব। পুজোর দিনগুলিতে যারা পুজো দেখতে আসেন তাদেরকে ফেসিলিটেট করার জন্য আমাদেরকে নো এন্ট্রি করতে হয়, সেটাও আমরা অন্যান্য বারের মতো ইমপ্লিমেন্ট করব। 4 হুইলার বিভিন্ন নোডাল ডিস্টেন্ট পয়েন্টে হয়, সেটা আপনারা জানেন যেহেতু বহু বছর ধরে পুজো হয়ে আসছে। আমরা 2 হুইলারও প্রয়োজন মতো রেস্ট্রিক্ট করব, তাতে যারা স্থানীয় আছেন তারা কিছু অসুবিধার মধ্যে পড়েন এবং হয়তো এবারেও পড়বেন। তাদেরকে আমরা অনুরোধ করব যাতে বৃহত্তর স্বার্থে এটা তারা আমাদের সাথে তাদের এই অসুবিধাটাকে উইথ স্পিরিট গ্রহণ করেন। তার মধ্যে থেকেও আমি বলছি যে আমরা চেষ্টা করব যে যাতে যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদেরকে আমরা সিলেক্ট করে তাদের সুবিধা মতো অ্যালাউ করতে পারি। সবশেষে বিসর্জন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাসবেড়িয়ার যে বিসর্জনের একটা বিসর্জন ভীষণ জাঁকজমকপূর্ণভাবে আড়ম্বরের সাথে পালিত হয় আর কি, সেটার প্রচার দূর দূরান্তে আছে। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টাও আমাদের মাথায় আছে এবং আমরা এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট রাখবো। আমি আপনাদের মধ্য থেকে যারা অর্গানাইজার্স আছেন তাদেরকে একটা অনুরোধ রাখছি যেন তারা তাদের ভলেন্টিয়ার্সদের ভালো করে ব্রিফ করে দেন, যাতে এই বিসর্জনের যে তারা চন্দননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে মাননীয় সিপি স্যারের নির্দেশ যেটা আছে আমাদেরকে, সেই হিসেবে আমরা এখানে হংসেশ্বরী মন্দিরে এবং শাহগঞ্জ ফাঁড়িতে 2বার কোঅর্ডিনেশন মিটিং করেছি। এছাড়া আরও 1বার 2বার ছোট মিটিং হয়েছে। গতকাল আমাদের মিটিং হয়েছে। আমাদের এখানে যে পুজোর দিন ছাড়াও যেটা ইম্পর্টেন্ট, আমাদের বাঁশবেড়িয়ার চেয়ারম্যান সাহেব বারে যেটা এনলাইট করছেন সেটা হচ্ছে যে বিসর্জনের দিনটা, মানে 19 তারিখ। তো আমি কমিশনারের পক্ষ থেকে এই বার্তাটা দিতে চাই যে বিসর্জনে যারা অংশগ্রহণ করবেন, আমাদের অ্যাডিশনাল সাহেব বললেন, তারা পার্টিসিপেট করুন। উৎসবের দিন সবটাই আছে। আমরা যথেষ্ট পুলিশ প্রশাসনের তরফ থেকে পোলাইট থাকবো, আমরা খুব নম্র থাকবো, কিন্তু তার মানে এই নয় যে আমরা পুলিশের প্রয়োজনে পুলিশের যে পাওয়ার সেটা ইউজ করবো না। আমরা পোলাইট থাকবো কিন্তু ফার্ম থাকবো। আর এক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা কিন্তু একই স্টেপিংসে চলবো, যাতে
বিসর্জনটা খুব ভালোভাবে কেটে যায়। ধন্যবাদ। আপনাদের কাছে সমস্ত যা যা নির্দেশাবলী আছে পুজোর 3 দিন এবং শেষ নির্বাচন আমাদের বিজয়ের দিন যেটা আমাদের শোভাযাত্রার তার নির্দেশাবলী আছে। আপনাদের শুধু একটা এডিশন হয়েছে, আমরা 6টার সময় আমরা প্রতিমা শুরু করব। শুধু ধোবাঘাটের ক্ষেত্রে এফ জোন 5টা 45 পৌনে 6টায় শুরু করবে, যেটা গতকাল সিদ্ধান্ত হয়েছে। আমাদের ডিএসপি ডিএনডি সাহেব ছিলেন ও আইসি সাহেব ছিলেন। এটা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। পৌনে 6টায় মগরা থানার এলাকায় শুরু হবে প্রতিমা, যেটা যুব সংঘ থেকে। এফ জোন সমস্ত দেওয়া আছে আপনাদের, যদি কোনো কাগজপত্রের কোনো অসুবিধা কিছু জানার ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলে দেবো। আর তার সঙ্গে সঙ্গে একবার এটা ডিডি সাহেব নির্দেশ দিয়েছেন এবং আইসি সাহেব নির্দেশ দিয়েছেন, 2 আইসি, যে এবার গাড়ি যে সমস্ত হঠাৎ যদি খারাপ হয়ে যায়, পুজো কমিটিকে আমরা তো অনুরোধ করেছি দড়ি রাখা, মেকানিক রাখা। আমরাও সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে ধোবাঘাটের মূল জায়গায় আমরা সেটা গতকাল জানতে পেরে আমরা তার আলাদা ব্যবস্থা ওটা রেখেছি। যদি গাড়ি কোনোভাবে বিকল হয় তার জন্য তার মেকানিক থেকে শুরু করে সব কিছুই আমাদের সেন্ট্রাল কমিটির মূল যে অফিস, যেখান থেকে আমাদের কন্ট্রোল হয় টোটাল বিজয়টা, সেখানে রাখা হবে। আর বাকি সবটাই আপনাদের দেওয়া আছে ফাইলের মধ্যে। এইটুকু বলে আজকের মতো আজকে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা গতবার থেকে কটা পুজো বেড়েছে? 45টা পুজো কমিটি এবার আছে। চুজো থানা এলাকা থেকে 23টা দেওয়া আছে এবং মগরা থানা এলাকায় 22টা এবং 7টা জুবিলি আছে। 75 থেকে শুরু করে 25 বছর পর্যন্ত 7টা পুজো কমিটি আছে মগরা এবং চুজো থানা মিলিয়ে। এই হচ্ছে নতুন। আর কিছু বাকিটা সবটাই যেভাবে চলে প্রতি বছর সেভাবে চলবে। নমস্কার।